এক ছেলে ছিল অসম্ভব রাগ। সে ছোট বড় সব জিনিস নিয়ে পুরো বাসা তোলপাড় করে ফেলতো। হ্যাঁ, বাবা চিন্তা করলেন যে ছেলের এই রাগটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি একদিন ছেলেকে ডাকলেন এবং বললেন, দেখো, তোমার কিন্তু মেজাজ দিন দিন বেশি বাজে হয়ে যাচ্ছে। এরপর থেকে যখনই তুমি রাগ করবে তোমাকে গ্যারেজে যেয়ে একটি করে তারকাটা ঠুকতে হবে। তুমি যদি তারকাটা না মারো আমি তোমাকে মারবো। এই বলে বাবা চলে গেলেন। ছেলেটা কনফিউজ যে আগে রাগ করলে বাবা পেটাতো, বাট এখন যদি আমি জাস্ট পেরেক ঠুকে রাখি বাবার মায়ের হাত থেকে আমি রেহাই পেয়ে গেলাম। তো ছেলে খুশি, বাবা ওই দিক দিয়ে খুশি যে তিনি তার শিক্ষার বীজটা বুনে ফেললেন। এখন খালি অ্যাকশনের কাজ। ছেলে প্রতিদিন 3-4 বার করে রাগে এবং প্রতিদিন দেয়ালে 3-4 বার করে তারকাটা ঠুকতে হয়। যতবার রাগে ততবার পেরেক ঠুকে। বাবা যদি না দেখে, মা দেখে বলে দেয়, তখন আবার যেয়ে ঠুকতে হয়। পাড়ার প্রতিবেশী দেখে যদি কমপ্লেন আসে আবার এসে ঠুকতে হয়। বৃষ্টির দিন হলে বৃষ্টির মধ্যে যেয়ে ঠুকতে হবে। কোনো দিন ঠুকতে ভুলে গেলে ঘুম থেকে উঠিয়ে তাকে পেরেক ঠুকতে পাঠানো হয়। তো কিছুদিন গেল, ছেলে মোটামুটি খুশি, বাট আস্তে আস্তে জিনিসটা বোরিং হয়ে গেল এবং ছেলেটার জন্য বিরক্তিকর হয়ে গেল যে ছোটোখাটো জিনিসে রাগ করলে ওটার জন্য পেরেক ঠুকতে হচ্ছে। সো ডিসাইড করলো যে ছোটোখাটো জিনিস আমি রাগ না করলেই পারি, খাবার যে ঠুকবো কী দরকার। তো আস্তে আস্তে ছোটো জিনিসগুলোতে ও অফ করে দিল রাগ করা এবং আস্তে আস্তে বড় জিনিসগুলোও ছেড়ে দিল এবং কিছু মাস পর ও কোনো জিনিস নিয়ে রাগারাগি করছে না। এখন ছেলেও খুশি, বাবাও খুশি। ছেলে ওই দিক দিয়ে মায়ের হাত থেকে রক্ষা পেয়ে গেল এবং বাবা খুশি যে ছেলে শান্ত হয়ে গেল। তো এখন একদিন বাবা বললেন যে চলো গ্যারেজ চলো এবং হাতুড়িটা নিয়ে আসো। ছেলে চিন্তা করলো যে আজকে তো আমি রাগ করিনি, বাবা কেন আমাকে ডাকবে। তো গেল গ্যারেজে। তারপর বাবা বললেন যে এবার হাতুড়ির উল্টা পাশ দিয়ে সবগুলো পেরেক খুলো। তো ছেলে একটা একটা করে সবগুলো খুললো। তারপর বাবা বললেন এই দেয়ালটার দিকে দেখো। ছেলে দেয়ালটার দিকে দেখলো এবং দেখলো তারকাটাগুলো থাকার কারণে অনেকগুলো ফুটো ছিল। বাবা বললেন যে এই যে ফুটোগুলো তুমি তারকাটা মারার জন্য এসেছিল। আমরা যে লাইফে কথাগুলো বলি, যখন রাগ করি, এগুলো অনেকটা তারকাটার মতো। একবার যে খারাপ কথাটা বলছি তারকাটার মতো বিঁধে যায় এবং আমরা যদি পরে সরিও বলি, পরে যদি আমরা ক্ষতিপূরণও দেই, ওই গর্তটা কিন্তু রয়েই যায়। তো আমরা যে সিচুয়েশনে যাই না কেন, যতই রাগ হয়ে যায় না কেন, আমরা কিছু জাস্ট চুপ থাকবো যেন আমরা রাগের বশে এমন কিছু করে না বসি যেটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই গল্পটার লেসন রাগ কমানো হলো এটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবহার। অর্থাৎ আমরা বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন টেক্সট পাঠাই, বিভিন্ন ইমেজ পাঠাই। আমরা মনে করি যেটা একবার পেরে ঠোকার মতো পাঠালেই শেষ, কিন্তু আমরা যেসব টেক্সট লিখি, যেসব ছবি পাঠাই, ওগুলো কিন্তু আজীবন ইন্টারনেটে থেকে যাবে। ছোটোবেলা কোনো বিব্রত করে ইমেজ কিন্তু পরেও কেউ খুঁজে পেয়ে যেতে পারে এবং এটা আরও বাজে সিচুয়েশনে পৌঁছে যায় যখন কোনো বিব্রতকর ছবি কিংবা আপত্তিকর ছবি নিয়ে কাউকে ব্ল্যাকমেল করা হয়। তো আমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে আমরা যেসব কাজ করছি, যেসব কথা বলছি, ইন্টারনেটে যেসব অ্যাকশন নিচ্ছি, ওগুলো কিন্তু রয়ে যাচ্ছে এবং যে কোনো সময় বুমার্যাং হয়ে আমাদের লাইফে ফেরত এসে আমাদেরকে আঘাত করতে পারে। তো আমরা যদি একটু সচেতনভাবে আমরা আমাদের ইন্টারনেট ইউজটা করি, আমি যদি একটু সচেতনভাবে আমাদের কথাগুলো বলি, তাহলে কিন্তু লাইফের অনেকগুলো গর্তই আমরা কখনোই সৃষ্টি করব না। এই সিম্পল কথাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা লাইফের বিভিন্ন বিব্রতকর সিচুয়েশন থেকে বেঁচে যেতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।